আপনি কি সামনে কোনো নির্বাচন করতে চাচ্ছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ নির্বাচন করার সময় আমি যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান যেহেতু আছে, এটা তো অবশ্যই আছে। তারপরে যদি আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচন কেন্দ্র হয়, তাহলে অবশ্যই সেখানে আমি ক্যান্ডিডেট হওয়ার চিন্তা ভাবনা আমার আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা দেখা যাবে। আপনার সতীপাড়া ইউনিয়ন এবং ধামরাই উপজেলা নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কি করতে চান? আসলে ধামরাই এখন তো বৃহত্তর ধামরাই নিয়ে কোনো আমার চিন্তা ভাবনা নাই, কারণ যেহেতু আমি ধামরাই পুরো ইয়ে না, যে নতুন এমপি হয়েছে উনি চিন্তা ভাবনা করবো ধামরাই নিয়ে তার পরিকল্পনা অনুযায়ী। সুতরাং আমার অনেক পরিকল্পনা আছে, সেগুলো আমি কাজ করি, যে বিগত সময় পরিকল্পনা হিসাবে আমি কাজ করে যেতেছি। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেন তৈরি, পানি নিষ্কাশন, এগুলো আমি করতেছি। এবং ভবিষ্যতে আমি ইনশাল্লাহ প্রতিবার ধামরাই থানার কোনো দায়িত্বে যদি কখনো আসি, তখন দেখবো শুধু ধামরাই থানা নিয়ে আমার কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা ভালো আছে। দেখা যাবে তখন আমি কি করতে পারি, কি সমস্যা সারা দেশে আছে, সারা ধামরাইতে কি সমস্যা আছে, সেটা বিবেচনা করে আমি আমার পরিকল্পনা করবো, ঠিক করবো আর কি। আপনি দেখতে পাচ্ছেন ধানের শীষ জয়ী হয়েছে, পুরো বাংলাদেশেই জয়ী হয়েছে যদিও। আপনার মন্তব্য কি? মন্তব্য, ধামরাইতে ধানের শীষ, সারা বাংলাদেশে ধানের শীষ, সংখ্যাগরিষ্ঠ আসনে ধানের শীষ, আগামী প্রধানমন্ত্রী ধানের শীষ। এর চেয়ে সুখের জিনিস আর কি থাকতে পারে? বিগত 17 বছর অনেক পরিশ্রম, কষ্ট করা হয়েছে আর কি। আমাদের যেন যারা রাজনীতির সাথে জড়িত, যারা মামলা খাইছি, তারা বুঝতে পারছে যে 17 বছর তাদের কিভাবে চলে গেছে। ইনশাল্লাহ সেই দুঃসময় কেটে গেলে এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা ভালো থাকবো, দেশের জনগণ ভালো থাকবে, এবং যে সরকার প্রধান আসবে তারা সে দেশটা সুষ্ঠুভাবে যেন চালাতে পারে।